যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে যুদ্ধ বাধত না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ট্রাম্পকে বুদ্ধিমান নেতা বলেও প্রশংসা করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্ট অকপটে স্বীকার করে বলেন, আমরা ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি একজন বুদ্ধিমান নেতা। তিনি প্রেসিডেন্ট থাকলে 2022 সালে সংঘাত শুরু হওয়া হয়তো ঠেকাতে পারতেন। তবে কবে নাগাদ তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। এর আগে ক্রেমলিন জানিয়েছিল তারা আলোচনায় বসার জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে। এদিকে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন। পুতিনও গতকাল টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা সবসময়ই আলোচনায় বসার কথা বলেছি। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনায় বসার জন্য প্রস্তুত। এ সময় তিনি ট্রাম্পকে স্মার্ট ও বাস্তববাদী বলে প্রশংসা করেন। পুতিন বলেন, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, যদি 2020 সালে তার বিজয় চুরি না হতো, তাহলে হয়তো 2022 সালে ইউক্রেন সংকটের উদ্ভব হতো না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর পরপরই অর্থ ও সামরিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তখন থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। তখন ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ 24 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারতেন।